নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে সুপ্রিম কোর্ট আপিল নিষ্পত্তি করে দিলেও ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেবার বিষয়টি এখন পর্যন্ত পরিষ্কার নয়। ইশরাকের আইনজীবী বলছেন শপথ পড়ানোতে কোনো সমস্যা নেই, তবে রিটকারীর আইনজীবী বলছেন শপথ পড়ানোর সুযোগ নেই। ইসি আপিল না করলে আবার আদালতে যাবেন রিটকারী। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচন বাতিল চেয়ে 3 মার্চ মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। গত বছর 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ইশরাকের মামলার রায় আসে চলতি বছরের 27 মার্চ। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ইশরাককে দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত করা হয়। এ রায়ের আলোকে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও ইসির গ্যাজেট স্থগিত চেয়ে 13 মে হাইকোর্টে রিট করা হয়। 22 মে রিটটি খারিজ করে দেয় হাইকোর্ট। পরে চেম্বার আদালতে আপিল করেন রিটকারী। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়। এতে ইশরাকের মামলার বিষয়ে সাংবিধানিক দায়িত্ব পালনে ইসির ভূমিকা উদ্বেগজনক বলে মন্তব্য করে আপিল বিভাগ। পরে ইসিকে সিদ্ধান্ত নেয়ার আদেশ দিয়ে লিভ টু আপিল নিষ্পত্তি করে আপিল বিভাগ। যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ, তাদের বিরুদ্ধে মামলা চলবে। এই বিষয়ে গণমাধ্যমকে ইসির আইনজীবী বলেন নতুন করে গ্যাজেট করার প্রয়োজন নেই। ইলেকশন কমিশন গ্যাজেট পরিবর্তন করার সুযোগ নেই। এই শপথ ইলেকশন কমিশন গ্যাজেট করার পরবর্তী পর্যায়ে বাংলাদেশের প্রচলিত আইনে স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ আয়োজন করে। শুধু এগ্রিড প্রার্থী এবং যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ, তাদের বিরুদ্ধে মামলা চলবে। এই জন্য ইলেকশন কমিশন নীতিগতভাবে এই মামলাগুলোতে কন্টেস্ট করেন না বা কোনো ভূমিকা পালন করেন না। এই আদেশের পর শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলে মন্তব্য করেছেন ইশরাকের আইনজীবী। আজকে যে আদেশটা হলো, মামলাটা তাদের লিভ দেয়নি, লিভ গ্র্যান্ট করে নেই, কোনো স্থগিতাদেশ দেয়নি এবং নিষ্পত্তি করেছে বলছে যে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তবে রিটকারীর আইনজীবী দাবি করেছেন ইশরাক হোসেনের শপথ পড়ানোর সুযোগ নেই। ইসি নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল না করলে আবারও আইনি পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে। নির্বাচন কমিশন একটি দলের পক্ষ নিয়ে তাড়াহুড়া করে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়ে, কিন্তু মতামত না নিয়ে আমাদের লিগ্যাল নোটিশ পাওয়ার পরে তাড়াহুড়া করে এই গ্যাজেটটা পাবলিশ করে দিয়েছে। আমাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে, কোনো গ্যাজেট শপথ পড়ানোর কোনো স্কোপ নাই এখন আর। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে নগর ভবন অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন ইশরাক হোসেনের সমর্থকরা। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।